What's up guys, welcome back to my channel ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়াল পর্ব 2। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি ফেসবুক ফর্ম ক্রিয়েট করা যায়। তো আমরা এই যে ফর্মটা দেখতে পারতেছি, ফর্মটা আজকে আমরা ক্রিয়েট করব। সো আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে টিউটোরিয়াল নাম্বার, সেটা হচ্ছে 2 নাম্বার টিউটোরিয়াল। সো আমরা চলে আসব যে দেরি না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতে যাই বা পর্ব স্টার্ট করতে যাই। তো এখানে চলে যাব আমরা যে সাইন আপ যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা লাস্ট ক্লাসে যে অবধি দেখেছিলাম এই যে স্ট্রাকচারটা এর এতটুকু তো সবাই কমপ্লিট করেছিলাম। তো আমরা এখানে চলে আসব যে H1, আমরা যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছি ওটাকে আমরা H1 এর আওতায় নিয়ে আসলাম, যে H1 দেন H1 এর ভিতরে আমরা এই সাইন আপ লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে H1 এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সেম ভাবে আবার আমি এখানে চলে আসলাম যে আমি ইটস কুইক এন্ড ইজি লেখাটাকে আমি পি দিয়ে নিয়ে আসলাম, পি। তো আমি এটাকে সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে চলে আসলাম ইটস কুইক এন্ড ইজি, কপি করে আমি এই পি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস সেভ। আমি আমার ফাইলটা রান করা আছে, এখানে আমি একটু রিলোড দিয়ে দেখলাম যে এটা আসতেছে কিনা। হ্যাঁ, তো তারপর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম, সারনেম, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড। এই যে এটা হচ্ছে একটা ফর্ম। তো আমি এটা ফর্ম ওয়াইজ দেখানোর জন্য আমি এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি যে ফর্ম, FORM ফর্ম। স্টার্ট করলাম, আবার আমি ফর্মটাকে শেষ করে দিলাম, FORM ফর্ম। ফর্মটাকে শেষ করে দিয়ে আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমাদের এই ফার্স্ট নেমের জন্য একটা ইনপুট লাগে, এটা বেসিক্যালি একটা ইনপুট বক্স। সো আমরা এখানে যেটা করব যে ইনপুট টাইপ ইজ ইকুয়াল ডাবল কোটেশন যে টেক্সট আমি এখানে লিখবো। তো লেখার জন্য আমাকে এখানে টেক্সট সিলেক্ট করতে হবে, তাই হচ্ছে প্লেস হোল্ডার ইজ ইকুয়াল ডাবল কোটেশন। এখন আসি যে প্লেস হোল্ডারটা বেসিক্যালি কি। প্লেস হোল্ডারটা হচ্ছে যেখানে যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম, এখানে আমি যদি কিছু একটা লিখি যে ASD, এটা লেখার পরে কিন্তু এখানে একটা ফার্স্ট নেম অপোসিটি কমানো লেখা ছিল, এটা কিন্তু চলে গেছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি প্লেস হোল্ডার। তো আমি এখানে লিখতে চাই যে FIRST ফার্স্ট নেম। আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি এখানে রিলোড দিলাম। আমার এখানে চলে আসছে ফার্স্ট নেম, দেন হচ্ছে সারনেমের জন্য আমার এই ইনপুট বক্সটাকে আমি আবার কপি করে এটা নিচে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এই ফার্স্ট নেমের এখানে জাস্ট লিখে দিলাম যে সার নেম। তো সারনেম লিখলাম, সেভ দিলাম। সেভ দিয়ে আমি যখন এখানে রিলোড দিলাম চলে আসছে, বাট এই দুইটা ইনপুট বক্সের মাঝামাঝি আমি একটু ডিসটেন্স চাচ্ছি, একটু গ্যাপ চাচ্ছি। সো আমার এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, কিবোর্ড থেকে শিফট 7, দ্যাটস মিন এন্ড সাইন NBSP আমি দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে আমি এটাকে রিলোড দিলাম, রিলোড দিলে এটা চলে আসছে। আমি চাচ্ছি যে মোবাইল নাম্বার, এটার জন্য সেম ভাবে আমার এই ইনপুট ট্যাগটাকে আমি কপি করে দিলাম। আপনারা চাইলে লিখেও নিতে পারেন, যেহেতু আপনারা বিগিনার প্র্যাকটিসের জন্য অবশ্যই বারবার লিখে নেবেন। বাট যেটা প্রসেসটা সেম, এখানে যেটা দেখতে পাচ্ছি প্রসেস, ইনপুট, টাইপ এটা সব সেম। তো আমি এখানে জাস্ট সারনেমের জায়গায় এখানে লিখে দিলাম মোবাইল, MOBIL, মোবাইল অর ইমেল, মোবাইল অর ইমেল। আমি টেক্সটে এখানে নরমালি লিখে দিতে পারি যে ইমেল। সেভ দিলাম, সেভ দিয়ে আমি এখন এটাকে রিলোড করলাম, চলে আসছে। বাট এটাকে একটু নিচে নিয়ে আসতে চাচ্ছি। তো নিচে নিয়ে আসার জন্য আমি এখানে যেটা করতে পারি, এখানে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে ব্রেক। আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে হচ্ছে কিছু ট্যাগের স্টার্টিং হবে বাট এন্ডিং হবে না। যেরকম একটা ট্যাগ হচ্ছে ব্রেক, যেটা স্টার্টিং আছে এন্ডিং নেই। ব্রেকের ফুল ফর্ম হচ্ছে ব্রেক, বাট এখানে শর্টলি আমরা ইউজ করতেছি BR। তো আমরা ব্রেক দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম, এখানে লেগে আসছে। আমি আরেকটা ব্রেক যদি এখানে বাড়াইয়া দিই তাহলে কি হচ্ছে দেখেন, আমাদের এটা নিচে চলে আসতেছে। সেম ভাবে আমি আবার এখানে চলে যাচ্ছি নিউ পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, লাইক ইনপুটে চলে আসলাম, আমরা ইনপুটের নিচে এখানে ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি ইমেলের এখানে দিব যে পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। সেম ভাবে আমি এখানে লিখতে পারি যে নিউ পাসওয়ার্ড। এখন এটা এখানে পাসওয়ার্ড দেওয়ার মিনিংটা একটু দেখি। আমরা রিলোড দিলাম, আমি এখানেও সেম ভাবে এই দুইটা ব্রেককে এখানে পেস্ট করে দিলাম, সেভ করে রিলোড দিলাম। এখন এই নিউ পাসওয়ার্ডে যেটা হচ্ছে যে এই জায়গায় কোনো একটা ডাটা আমি লিখলে সেটা দেখা যাচ্ছে, আর নিউ পাসওয়ার্ডে আমি কোনো একটা ডাটা দিলে সেটা দেখা যাচ্ছে। দ্যাটস মিন এটা পাসওয়ার্ড, বিকজ আমরা যখন এখানে দিয়ে আসছি যে ইনপুট টাইপ, এই টাইপে আমরা পাসওয়ার্ড দিয়ে আসছি, যার কারণে এটা দেখা যাচ্ছে না। ওকে, দেন হচ্ছে আমরা চলে আসলাম এখানে যে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ লেখাটাকে আমরা কপি করে নিলাম, কপি করে আমরা এখানে চলে আসলাম যে ইনপুটের পরে যে আমি এটাকেও পি ট্যাগ আকারে এখানে নিয়ে আসলাম নরমালি। তো আমি এখানে পি দিয়ে আমি এটা সেন্টার দিয়ে দিলাম ডেট অফ বার্থ। এখন আমরা চলে আসি, রিলোড দিলাম, চলে আসছে।
এখানে যে অপশনটা দেখতে পারতেছি বেসিক্যালি যে সিলেক্টর মানে হচ্ছে আমার ডে মান্থ ইয়ার এগুলো আমি সিলেক্ট করতে পারবো, একটা একটা করে সিলেক্ট করতে পারবো। তো এটার জন্য আমার যে ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ ইউজ করতে হবে। সিলেক্ট SELECT স্টার্ট করলাম, আবার আমি সিলেক্টটাকে শেষ করে দিলাম। এই দুই সিলেক্টের মাঝখানে আমাদের নিতে হবে অপশন। আমি এখানে অপশনটাকে নিয়ে আবার অপশনটাকে শেষ করে দিলাম। এখন এই দুই অপশনের মাঝখানে আমি এখানে দিলাম যে ডেট। আমি এই অপশনটাকে কপি করলাম, কপি করে একাধিক অপশন আমি এখানে পেস্ট করে দিলাম। আমি ইন্টার দিয়ে জাস্ট নিচে আমি আমি জাস্ট এটা সাজায় লিখতেছি। আমি সবগুলো লাইন একসাথে লিখলেও কোনো সমস্যা হবে না, আমাদের রেজাল্ট সেমই আসবে, বাট আমি সাজায় লেখার জন্য নিচে দিয়ে দিচ্ছি। তো এখানে ডেটের পরে আমি এখানে দিলাম যে 01 বা 12, আপনি যেভাবে দিতে চান। 02 আমি এখানে দিলাম, 03 এখানে দিলাম, 04 05 এখানে দিলাম হচ্ছে আমি নরমালি যে 06 07 আমি সেভ দিলাম। সেভ দিয়ে এখানে রিলোড দিলাম, আমাদের ডেটটা চলে আসছে। তারপর যেটা দেখতে পাচ্ছি যে মান্থ, তো সেম ভাবে আমাদের জাস্ট এই সিলেক্ট থেকে এই সিলেক্ট অবধি কপি করতে হবে। কপি করার পরে আমাদের এখানে পেস্ট করে আমি জাস্ট ডেটের জায়গায় দিব হচ্ছে মান্থ, MONTH মান্থ। আর এখানে দিলাম সাপোজ জানুয়ারি, যে জান, ফেব, মার্চ, এপ্রিল, মে, এরকম করে আমি 12টা মাসের নাম যদি ওখানে দিয়ে আসি আমার এখানে 12 মান্থ অব্দি চলে আসবে। দেখেন আমি শেষে 6 7 এটা চেঞ্জ করি নাই, ওই এটাই আসছে। সেম ভাবে ইয়ারের ক্ষেত্রে সেম, আমি সিলেক্ট থেকে সিলেক্ট অব্দি কপি করে এটাকে এখানে পেস্ট করে দিব। তারপরে মান্থের জায়গায় আমি এখানে দিব ইয়ার, তারপরে এখানে দিব যে 2023, তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2022। সেম ভাবে মানে জাস্ট আপনার উপর থেকে নিচে দিকে নামতে হবে 2021, তারপরে এখানে 2020 আমি এই অবধি দিলাম, আর দিব না। আমি এখানে একটু রিলোড দিলে এটা নিচে পর্যায়ক্রমে চলে আসছে। এখন দেখেন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি জেন্ডার, এই জেন্ডারটা বেসিক্যালি আমরা কপি করে নিয়ে সেম ভাবে আগে যেভাবে পি ট্যাগ দিয়ে স্টার্ট করেছিলাম আমার সিলেক্টের নিচে চলে আসতে হবে। এখানে পি ট্যাগ দিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দিব। তাহলে কি হচ্ছে দেখেন, পেস্ট, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিলোড দিলাম, চলে আসছে জেন্ডার। বাট এখানে একটা অপশন যেটা দেখতে পাচ্ছি যে ফিমেলের পরে এখানে যে একটা সাইন অপশন আসতেছে, সিলেক্ট একটা অপশন আসতেছে, এটাকে বলা হয় রেডিও বাটন। এই যে বাটনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেডিও বাটন। তো আমরা চলে আসবো পি ট্যাগের পরে যে ইনপুট স্পেস টাইপ ইজ ইকুয়াল ডাবল কোটেশন রেডিও, রেডিও, দেন হচ্ছে নেম ইজ ইকুয়াল ডাবল কোটেশন, যেহেতু আমরা এখানে জেন্ডার নিয়ে কাজ করতেছি আমরা এখানে দিয়ে দিলাম জেন্ডার, জেন্ডার। ওকে, আমি এখানে দিব যে ফিমেল মেল কাস্টম, এরকম 3টা অপশন ছিল মেবি। সো আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে ফিমেল এখানে মেল দিয়ে দিলাম, এখানে কাস্টম CUSTOM কাস্টম। আমি এখন এখানে এটাকে রিলোড দিলে আমার এটা চলে আসছে ফিমেল মেল কাস্টম। তারপরে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি আমরা পি ট্যাগ, আমরা এটাকে পি আকারে নিয়েছি। আমি যে পি ট্যাগ দিয়ে করতেছি আপনাদের পি ট্যাগ দিয়ে করতে হবে এরকম না। বেসিক্যালি হচ্ছে একটা ডাটা নিয়ে আসার জন্য, বেসিক্যালি লেখা নিয়ে আসার জন্য আমরা যেটা করে থাকি H1 থেকে 6 পর্যন্ত আমরা 6টা হেডিং ট্যাগ ইউজ করতে পারি। আদারওয়াইজ প্যারা আকারে লেখার জন্য আমরা পি ট্যাগটা ইউজ করে থাকি, মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা এখানে চলে আসলাম পি, দেন হচ্ছে আবার আমি পি ট্যাগটাকে শেষ করে দিলাম, এখন এই দুই পি ট্যাগের মাঝখানে আমি লেখাগুলো পেস্ট করলাম। আমার মনে হয় এখানে কিছু ব্রেক আছে, হ্যাঁ ইনফরমেশন 2 এটার পরে একটা ব্রেক আছে। সো আমরা এখানে চলে আসলাম ইনফরমেশন 2 এখানে একটা ব্রেক ইউজ করতে হবে আমাদের, BR মানে হচ্ছে ব্রেক। আমি এটাকে সেভ করে দিলাম। আবার এখানে আরেকটা আছে কোথায়, কুকিজ পলিসি। তো কুকিজ পলিসি যেখানে দেখতে পাচ্ছি কুকিজ পলিসি, আমি এখানে BR দিয়ে ব্রেক দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে আমি একটু রিলোড দেই, আমাদের চলে আসছে। তারপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি সিং আপ, এটা হচ্ছে এটাও ইনপুট ট্যাগ। সো আমাদের এই পি নিচে চলে আসতে হবে এখানে যে এখানে সিং আপ লেখাটা এক্সট্রা চলে আসবে মেবি। ওকে, পি নিচে আমরা এখানে দিব যে ইনপুট টাইপ ইজ ইকুয়াল ডাবল কোটেশন যে হচ্ছে বাটন, BUTTON বাটন, দেন হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল ডাবল কোটেশন যে সিং আপ UP আপ।
এখন আমি এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আমি এখানে রিলোড দিলাম। দেখেন আমাদের HTML স্ট্রাকচার অনুযায়ী যেই ফর্মটা আমরা দেখতে পারতেছি এটা কিন্তু অলরেডি এখানে আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন আপনার কাছে লাগতে পারে যে এখানে কত সুন্দরভাবে একদম অ্যালাইনমেন্ট মেইনটেইন করে, কালার করে, বক্সগুলো রাউন্ড করে, বড় ছোট করে দেওয়া আছে, এটা কিভাবে করব? এইটা করার জন্য আপনাকে এক্সট্রা একটা স্কিল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে CSS, যার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং। এটা আমরা পরবর্তী যে টিউটোরিয়াল গুলো আমরা ফলো করবো ওই টিউটোরিয়াল গুলোতে অবশ্যই আপনারা এই সিএসএস এর যে বিষয়বস্তু গুলো এগুলো সব পেয়ে যাবেন। তো আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।